59 টাকা 75 পয়সা 3জন পুরুষ 5জন মহিলা 6জন বালকের মধ্যে ভাগ করা হলো, যাতে প্রতি পুরুষ পায় বালকের 3 গুণ, প্রতি মহিলা পায় বালকের 2 গুণ। তাহলে প্রত্যেক বালকের অর্থের পরিমাণ কত হবে সেটা বার করা। অপশান আছে এখানে 3 টাকা, 2 টাকা, 2 টাকা 39, 3 টাকা 39। তাহলে এবার উত্তরটাকে আমরা শর্টকাটে বার করছি। এখানে অ্যান্সার লিখলাম যে 3জন পুরুষ প্লাস 5জন মহিলা প্লাস 6জন বালক, সব কটাকে অ্যাড করে দাও। তো অ্যাড তো তিনটে জিনিস আলাদা, এখানে একসঙ্গে অ্যাড করা যায় না, তিনটেকে এক করে ফেলো। 3জন পুরুষ সমান সমান কি 3 × 3টি বালক, 5জন মহিলা মানে 5 × 2 বালক, ঠিক আছে। আর 6জন বালক মানে 6জন। এবার কেন 3 × 3 হলো না, আমরা বলেই দিয়েছে প্রতি পুরুষ পায় বালকের 3 গুণ। তখন এক একটা পুরুষের মধ্যে 3জন করে বালক ঢুকে আছে, তার মানে 3জন পুরুষ সমান সমান 3 থেকে 9টা বালক হবে। 5জন এক একজন মহিলা বালকের 2 গুণ পাবে, 11 মহিলার মধ্যে দুজন করে বালক ঢুকে আছে, তাহলে 5জন মহিলা 5 গুণে 10টা বালক হবে। তারপরে 9 + 10 + 6 25 জন মোট বালকের সংখ্যা হচ্ছে। মানে অ্যাকচুয়ালি এই টাকাটা এদের মধ্যে ভাগ করা, মানে পরোক্ষভাবে 25 জন বালকের মধ্যে ভাগ করে দেওয়া হচ্ছে। তাহলে 25 জন, তাহলে একজন বালক কত পাবে না, মোট টাকাকে বালকের সংখ্যাতে ভাগ করে দাও, করলে 2 টাকা 39 পয়সা হবে। তাহলে এক একজন বালক পাবে 2 টাকা 39 পয়সা। এবার এর সঙ্গে যদি বলে যে প্রত্যেক পুরুষ কত পেয়েছে, 3 গুণ, 3 গুণ করে দাও। প্রত্যেক মহিলা কত পেয়েছে, 2 গুণ, 2 গুণ করে দিলে মহিলার টাকা বেরিয়ে যাবে। থ্যাংক ইউ।